ফরিদ জমাদার সম্পর্কে কেউ যদি একটা কথাও বলেন তার কবজি নিয়ে নেব, এটা মাথায় রাখবেন। আজকের পর থেকে ফরিদ জমাদার সম্পর্কে একটা খারাপ কথা বললে আমি বলে দিলাম 50,000 মানুষকে নিয়ে এলাকা স্তব্ধ করে দেব। আমাদের কলসির মধ্যে জল লোড করা আছে, এক জলে 20,000, পরের জলে 30,000 দিতে অসুবিধা হবে না। দলের নেতাদের নাম না করে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে হাতের কবজি কেটে নেওয়ার হুঁশিয়ারি যুব তৃণমূলের ব্লক সভাপতির। তিনি বলছেন যে তাদের নেতার বিষয়ে কেউ কিছু বললে নাকি কবজি নিয়ে নেবেন। শাসক দলের এই নেতার মন্তব্যে বিপাকে পড়েছে দল। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর নাম না করে হাতের কবজি কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন হারোয়া যুব তৃণমূলের ব্লক সভাপতি তথা হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা। গত কয়েকদিন আগে এই আব্দুল খালেক মোল্লার অনুগামী হারোয়া ব্লক তৃণমূল সভাপতি ফরিদ জমাদারকে সভাপতি পদ থেকে সরিয়ে দেয় বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার অবজারভার তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। আর তারপর থেকে সুজিত বসুর বিরুদ্ধে বিভিন্ন মঞ্চে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে আব্দুল খালেক মোল্লাকে। সোমবার বিকেলে হারোয়ার একটি প্রতিবাদী সভা থেকে দলের নেতাদের নাম না করে খালেক মোল্লা হুমকি দিয়ে বলেন, ফিরাদ হাকিম বলেছিলেন ভারতে এসে যদি কোনো বাংলাদেশিরা টাচ করে, যদি বাংলাদেশিরা হুঙ্কার দেয়, তাদের কবজি কেটে নেওয়া হোক। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, ফরিদ জমাদার সম্পর্কে যদি একটা কথাও কেউ বলেন তার কবজি নিয়ে নেব, এটা মাথায় রাখবেন। কারণ আমরা কারোর খেয়ে নেতা হইনি, কারোর তাবেদারি করে নেতা হইনি। আমরা বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, হারোয়াবাসীর আশীর্বাদ নিয়ে নেতা হয়েছি। আজকের পর থেকে ফরিদ জমাদার সম্পর্কে একটা খারাপ কথা বললে আমি বলে দিলাম 50,000 মানুষ নিয়ে এলাকা স্তব্ধ করে দেবো। আমাদের কলসির মধ্যে জল লোড করা রয়েছে, এক জলে 20,000, পরের জলে 30,000 দিতে অসুবিধা হবে না। কি বলছেন তিনি, শোনাবো। নেতাকে ভুল বুঝে ফরিদ জমাদারের বিরুদ্ধে যদি চক্রান্ত করা হয়, আমি তার বলে দেই ফিরাদ হাকিম যেন বলেছিল ভারতবর্ষকে যদি কেউ বাংলাদেশিরা এসে টাচ করে, যদি বাংলাদেশরা ভারতবর্ষকে হুঙ্কার দেয়, ভারতবর্ষের এক মুঠো মাটি নিতে আসলে যেমন কবজি কেটে নেবে। আমি বলে দিলাম আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, ফরিদ জমাদার সম্পর্কে যদি কি একটা কথা বলে তার কবজি কেটে নেবো, এটা মাথায় রেখে দেবেন। কারণ আমরা কারুর খেয়ে নেতা হয়নি, আমরা কারুর চেয়ে নেতা হয়নি, কারুর অর্থে দিয়ে আমরা নেতা হয়নি, কারুর তাবেদারি করে নেতা হয়নি। আমরা মা বাপের আশীর্বাদ নিয়ে, হারোয়া মানুষের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে নেতা হয়েছি। আর যদি ফরিদ জমাদার সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য আজকের পর থেকে যদি কেউ করে থাকে, আমি বলে দিলাম আজকে আমাদের ছোট্ট করে একটা এখান থেকে কামান ফাটালাম, এরপরে 50,000 মানুষের আমন্ত্রণ রেখে গেলাম। 50,000 মানুষকে হারোয়ার 4টে অঞ্চলে স্তব্ধ করে দেবো। কারণ আমার নেতার নাম ফরিদ জমাদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বোলাকের ফরিদ জমাদার শুধুমাত্র মেনেছেন। আমরা যখন ফরিদ জমাদারকে বলেছিলাম ভাই আপনাকে পঞ্চায়েত সমিতি দাঁড়াতে হবে, ভাই আপনাকে পঞ্চায়েতে দাঁড়াতে হবে, তখন ফরিদ জমাদার বলেছিল না, আমার স্বপ্নের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে এক ব্যক্তি এক পদ। তাই সেদিনকে ফরিদ জমাদার আমাদের পিছনে তিনি নমিনেশন করেননি, তিনি দলের সঠিক সত্য পদ তিনি বেছে নিয়ে তিনি ব্লক সভাপতি বেঁচে আছেন। আর আজ যদি সেই ব্লক সভাপতি সম্পর্কে কুরুচি মন্তব্য করে, বন্ধু আপনার ফাঁকা কলসির আওয়াজ বেশি হবে, সেটা খুব বেশি বাজবে না। বলেন তো আমাদের কলসির মধ্যে জল লোড করা আছে, একবারে এক জলে শুধু 20,000, পরের জলে 30-40 দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। সুজিত বসুর আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতা ফরিদ জমাদার, তিনি কি বলছেন শোনাবো। ডিসেম্বর মাসের 19 তারিখে আমাদের চেয়ারম্যান বসিরহাট সাংগঠনিক সভার সদস্য সরোজ ব্যানার্জি মহাশয় ফোন করেন এবং নির্দেশও পাঠান রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের নির্দেশে। আমি যাই সেখানে পোর্টফোলিওদের নিয়ে, সেখানে ভরা মঞ্চে যেহেতু কর্মসূচি নিয়ে সেখানে ডাকা, 23 তারিখে কি হবে, আপনার 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে কিভাবে পালন করা হবে, স্বামী বিবেকানন্দর জন্মদিন কিভাবে পালন করা হবে, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কীভাবে পালন করা হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা ছিল। আমরা সেখানে পোর্টফোলিও সেখানে উপস্থিত গেছিলাম। সেখানে যাওয়ার পর আমাদের সম্মানীয় মন্ত্রী মহাশয়
সুজিত বোস মহাশয় তিনি মাইকে ঘোষণা করলেন যে হাড়োয়া 2 নম্বর ব্লক সভাপতি ফরিদ জমাদার পরিবর্তন করা হবে। আমি একটু কনফিউজ ছিলাম যে কেন, কিভাবে, কি হলো না হলো আমি তো নিজেও বুঝতে পারছিলাম না। তারপরে আমাদের কর্মী সমর্থকরা সেখানে যারা ছিল, যারা পোর্টফোলিও, তারা অত্যন্ত রাগান্বিত হয়ে মঞ্চ থেকে আমরা সবাই মিটিং স্থল ছেড়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। এই ঘটনা ঘটেছিল। মণ্ডল আমাদের এমএলএ, তিনি তানার সঙ্গে 3-4টে আপনার গার্ড থাকে, সেখানে উষারানি আক্রান্ত হওয়া এটা একটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয়। আমরা যতটুকু জানি, কারণ আমরাই উপস্থিত ছিলাম, আমরা সেখানে উপস্থিত ছিলাম, এবং সেখানে ওটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয়। তার জন্যে সেরকম কিছু হবে এরকম কোনো আমাদের জানা নেই। আমি সেটাই নিয়েই কনফিউজ আছি যে আমরা কিছুদিন বিগত দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি, 3 জনের সই করার লিস্ট একটা জমা পড়ে আছে রদবদলের। সেক্ষেত্রে রদবদল হলে হতেও পারে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু অচমকা এই যে অচমকা একটা কর্মসূচিকে কেন্দ্র করে ডাকা এবং সেখানে আমাকে ডেকে অপসারণ করা, এটা আমি একটু অপমান বোধ করেছি। যেহেতু দলের জন্য খাটি, দলের জন্য করি, দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করি, এটা আমি মনে হয়েছে যে আমাকে অপমান করা ছাড়া এটা আমি আর কিছুই বুঝতে পারলাম না। পোস্টার পড়ার খবর এখানে কোনোরকমভাবে নেই, সেটা জানি না, পোস্টার পড়েনি কো। আমার যতটুকু ধারণা আছে, আমরা যেটা বলেছি, এবং কর্মীরা রাগান্বিত হয়ে আমাদের অফিসের ভেতরে একটা কাট আউট আছে, যেখানে আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়ের যেখানে ফটো আছে, রাগান্বিত হয়ে তারা সেই ফটোটায় একটা কাগজ ছাটিয়ে দিয়েছে, জাস্ট এটাই। না 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 না, পোস্টার দলের প্রতি ভরসা আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষের আস্থা ভরসা, অভিষেক ব্যানার্জি সকল মানুষের আস্থা ভরসা, এবং আমরা নিষ্ঠার সঙ্গে, প্রত্যেকেই জানে, হাড়োয়ার মানুষ জানে, আমরা প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে যখন যেরকম নির্দেশ, সেই নির্দেশ পালন করে আমরা দলের জন্য খেটে যাই। এতটা গাড়ি লাগবে, সেই পরিমাণ গাড়ি, এতটা এই কর্মসূচি জয়েন করতে হবে, যে কর্মসূচি পালন করার দায় আমরা এবং নিষ্ঠার সঙ্গে সেই কর্মসূচি এবং জমায়েতের সঙ্গে সেই কর্মসূচি পালন করে থাকি। মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের সঙ্গে থাকি, দলের যেরকম নির্দেশ সেই নির্দেশ পালন করে আমরা আমাদের কাজ করার অক্লান্ত পরিশ্রম করে আমরা চালিয়ে যাচ্ছি দল। তৃণমূল নেতার এই ধরনের মন্তব্যের রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। সুজিত বসুর নাম না করে হাতের কবজি কেটে নেওয়ার হুমকি দিলেন হাড়োয়া যুব তৃণমূলের সভাপতি তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।